হয়। তাই তো দেখি গো দিদি, এত পাত্র দেখি শেষ পর্যন্ত কিনা এই খাটো মেয়ে। দুজনকে তো পাশাপাশি মানাচ্ছেও না। মেয়ে তো সেরকম গয়নাও পরেনি দেখছি। আমার বিয়ের সময় কত গয়না পরেছিলাম। তা দিদি তুমি কটা ফুচকা খেলে গো? আমি তো মোটে ওই 50টার মতো খেলাম। একদম ভালো হয়নি গো। ফুচকা তো নয়, যেন পাঁপড় ভাজা, আর তেঁতুল জলটাও যেন নালার জলের মতো। আরে আমিও বেশি খেতে পারিনি, ওই মাত্র 100টার মতো ফুচকা খেলাম। শুনেছি মেয়ের তো বোনও আছে। ও বাবা, তাই নাকি? এই জন্যেই বড় মেয়ের বিয়ে কোনো রকমে সারছে। তা চলো দিদি, খাওয়ার জায়গাটা দেখে আসি। চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। শুনছো? চলো চলো, আমরা গিয়ে রাতের খাবারটা খেয়ে নিই। বরযাত্রী এসে গেলে খাবার জায়গায় ভিড় হয়ে যাবে, তখন বরযাত্রীর ঠেলাঠেলিতে কখন খেতে বসবো কে জানে। চলো চলো। কি? তুমি কি খেপেছো গিন্নি? তুমি হলে কনের ছোট মামি, তোমার কোনো দায় দায়িত্ব নেই? তুমি সকলের সামনে আগে আগে ড্যাং ড্যাং করে খেতে চলে যাচ্ছ। তাতে আমার বই এই কেমন বিয়ে বাড়ি রে বাবা, বিয়ের কোনো নিয়ম কানুন নেই। এরা তো অর্ধেক নিয়ম জানেই না মনে হচ্ছে। ওরম হালকা হাতে গাঁটছড়া বাঁধলে তো এক্ষুনি খুলে যাবে। এই কেমন বাঁধাচ্ছে আরোহণ। এই সরো সরো, দেখি আমিই বাঁধি। কোনো কাজ একটা এদের দিয়ে হবে না। আরে আরে, তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তোমাদেরকে বলছি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও, আর একটা লাইক আর একটা কমেন্ট, আর তোমার যে কোনো কাছের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে দিও। আমি জানি যে ভিডিওটা পারফেক্ট হয়নি, মাত্র কিছুদিন হলো আমি ভিডিও কন্টেন্ট বানানোর চেষ্টা শুরু করেছি, তবে আমি কথা দিচ্ছি যে এই ভুলগুলো আমি শুধরে নেব। ধন্যবাদ।